ইংরেজি শেখার এই একেবারে প্রথম দিনে সবাইকে স্বাগত। আজ থেকে কিন্তু আমাদের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। আমরা একসাথে একদম ধাপে ধাপে খুব সহজ করে ইংরেজি ভাষাটা শিখে ফেলব। হ্যাঁ, একদম ঠিক। আমরা শুরু করব একেবারে গোড়া থেকে, মানে আগে থেকে কিছু না জানলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা তো একসাথেই শিখব, তাই না? তাহলে আর দেরি কেন? চলো এই দারুণ শেখার সফরে ঝাঁপিয়ে পড়া যাক। তো আমাদের আজকের প্রথম দিনের আলোচনার বিষয় হচ্ছে একদম শুরু থেকে শুরু। ইংরেজি শেখাটাকে একটা মজার খেলার মতো ভাবা যেতে পারে, আর আজ আমরা সেই খেলার প্রথম ধাপে পা রাখছি। আচ্ছা, যে কোনো নতুন ভাষা শেখাটা অনেকটা নতুন কোনো ব্লক বা ইট দিয়ে একটা বাড়ি বানানোর মতো। তো ইংরেজি ভাষার এই বাড়িটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে যে ব্লকগুলো চিনতে হবে সেগুলো হলো এর অক্ষর বা লেটার্স। তাহলে চলো পরিচিত হয়ে নেওয়া যাক ইংরেজি বর্ণমালার সাথে। এটাই কিন্তু ইংরেজি ভাষার একেবারে মূল ভিত্তি। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, বাংলায় যেমন আমাদের খুব চেনা অক্ষর আছে না, যেমন ধরো অ, আ, ক, খ, ঠিক তেমনি ইংরেজিতেও আছে এ, বি, সি, ডি। দুটোই আসলে নিজ নিজ ভাষার বর্ণমালা। তাহলে বোঝাই যাচ্ছে শুরুটা কিন্তু মোটেও কঠিন কিছু না। ইংরেজিতে এই যে এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে, এই পুরো সেটটাকে একসাথে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। মানে এটা হলো ইংরেজি ভাষার সব অক্ষরের একটা পরিবার। আর এই পরিবারে মোট সদস্য আছে ২৬ জন। হ্যাঁ, ইংরেজিতে মোট ২৬টা লেটার বা অক্ষর আছে। এই সংখ্যাটা কিন্তু মনে রাখা খুবই জরুরি। এখন এই ২৬টা অক্ষরের মধ্যে একটা বেশ মজার ব্যাপার আছে। এদেরকে না দুটো দলে ভাগ করা যায়। চলো তো দেখি সেই দল দুটো কি কি। এই যে ২৬ জন সদস্যের আলফাবেট পরিবার, এর ভেতরে দুটো দল আছে। একটা দলের নাম হলো ভাওয়েলস আর অন্য দলটার নাম হলো কনসোনেন্টস। অনেকটা দুটো ক্রিকেট টিমের মতো, তাই না? প্রথম দলটা একটু ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই দলের সদস্য সংখ্যা হলো মাত্র ৫ জন। এদেরকে আমরা স্পেশাল লেটারও বলতে পারি। এই ৫টা স্পেশাল অক্ষরকেই বলা হয় ভাওয়েল। বাংলায় আমরা বলি ভাওয়েল। এখন প্রশ্ন হলো, এরা স্পেশাল কেন? কারণ ইংরেজিতে কোনো শব্দ বানাতে গেলে এদের সাহায্য প্রায় সবসময়ই লাগে। এরা হলো শব্দের প্রাণের মতো। আর এই ৫ জন সুপারস্টার হলো এ, ই, আই, ও এবং ইউ। চলো সবাই মিলে একবার বলি এ, ই, আই, ও, ইউ। এদেরকে কিন্তু খুব ভালো করে চিনে রাখতে হবে। বেশ, তাহলে মোট ২৬টা অক্ষরের মধ্যে ৫টা যদি স্পেশাল ভাওয়েল হয়, তাহলে বাকি রইল কয়টা? হ্যাঁ, ঠিক ২১টা। অ্যালফাবেটের এই বাকি ২১টা অক্ষরকে বলা হয় কনসোনেন্ট বা কনসোনেন্ট। মানে খুব সহজ করে বললে এ, ই, আই, ও, ইউ এই ৫ জনকে বাদ দিলে বাকি যারা থাকে তারাই হলো কনসোনেন্ট। যেমন ধরো বি, সি, ডি, এফ, এরকম আর কি। এই স্লাইডটার দিকে তাকালে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো, একদিকে আছে ওই ৫টা ভাওয়েলের দল, আর অন্যদিকে ২১টা কনসোনেন্টের বিশাল একটা দল। এই নিয়েই হলো আমাদের ইংরেজি অ্যালফাবেটের পুরো পরিবার। আজকের মতো আমাদের শেখা কিন্তু প্রায় শেষ। এবার যা শিখলাম সেটা একটু ঝালিয়ে নেওয়ার পালা। সবাই তৈরি তো? হ্যাঁ, এবার উত্তর দেওয়ার পালা। আশা করি উত্তরটা খুব সহজেই মনে চলে আসবে। চলো মনোযোগ দিয়ে পরের স্লাইডটা দেখি। আজকের প্রশ্নটা হলো, ইংরেজিতে ভাওয়াল বা স্পেশাল অক্ষর কয়টি ও কি কি? একটু ভাবলেই উত্তরটা পাওয়া যাবে। আমরা কিন্তু একটু আগেই এটা নিয়ে আলোচনা করেছি। প্রথম দিনের জন্য এটা এক কথায় অসাধারণ। আজকের শেখাটা কিন্তু দারুণ হয়েছে। প্রশ্নটার উত্তরটা মনে মনে তৈরি করে রাখা যাক, কেমন? খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আমাদের ডে 2-তে, আরও নতুন কিছু শেখার জন্য। দারুণ একটা শুরু হলো কিন্তু।